Today in this video, I'm going to share 10 advanced words for IELTS speaking and writing. IELTS speaking and writing এর জন্য 10টি বাছাই করা vocabulary শেয়ার করব যে vocabulary গুলো আপনাদের স্পিকিং এন্ড রাইটিং এ ব্যবহার করে ভালো একটা নাম্বার সিকিউর করতে পারবেন, হাই ব্যান্ড সিকিউর করতে পারবেন। So without wasting any more time, let's get started. So first of all, যে vocabulary শেয়ার করব সেটা হলো placate. Placate means শান্ত করা বা প্রশমিত করা বা কোনো কিছুকে হ্রাস করা বা শান্ত করা, সেটা হলো প্লেকেট। সো আমরা ইউজ করি খাম মানে কি শান্ত করা, বা সুথ মানে শান্ত করা, বা পিস মানে শান্ত করা। তো এগুলোর পরিবর্তে খাম, সুথ এগুলোর পরিবর্তে আমি চাইলে প্লেকেট ওয়ার্ডটা ইউজ করতে পারি। প্লেকেট ওয়ার্ডটা কিন্তু অ্যাডভান্স একটা ওয়ার্ড। তো একটা এক্সাম্পল দেখি। হি ট্রাইড টু প্লেকেট দ্য অ্যাংরি কাস্টমার উইথ a refund. তিনি ক্রেতার খুব প্রশমিত করার জন্য টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেন। মানে হি ট্রাইড, সে চেষ্টা করে, টু প্লেকেট মানে শান্ত করতে, দি অ্যাংরি মানে রাগান্বিত কাস্টমার মানে রাগান্বিত ক্রেতাকে, উইথ আ রিফান্ড মানে একটা ফেরত প্রস্তাব দিয়ে রাগান্বিত কাস্টমারের রাগটা প্রশমিত করার চেষ্টা করেন। তো আমরা চাইলে মানে শান্ত করার পরিবর্তে এই প্লেকেট ওয়ার্ডটা ইউজ করতে পারি। তো সেকেন্ড যে ওয়ার্ড সেটা বলবো সেটা হলো পারপেচুয়েট মিনিং হলো চিরস্থায়ী করা বা কোনো কিছু দীর্ঘস্থায়ী করা, সেটাকে বলে পারপেচুয়েট। যেমন প্রিজার্ভ বা মেনটেন বা প্রলং। তো আমরা চাইলে এই পারপেচুয়েট এই ওয়ার্ডটা ইউজ করতে পারি আমাদের স্পিকিং এবং রাইটিং এ। একটা এক্সাম্পল দেখি। কালচারাল ফেস্টিভ্যালস হেল্প টু পারপেচুয়েট ট্রেডিশনস ফর ফিউচার জেনারেশন। মানে সাংস্কৃতিক উৎসব ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহ্যকে চিরস্থায়ী করে। তো আমরা চাইলে পারপেচুয়েট এই ওয়ার্ডটা ইউজ করতে পারি মানে প্রলং, মেইনটেইন, প্রিজার্ভের পরিবর্তিতে। কোনো কিছু চিরস্থায়ী করাকে। সো আমরা যখন বলবো কোনো কিছু চিরস্থায়ী করা, তো আমরা চাইলে পারপেচুয়েট ওয়ার্ডটা ইউজ করব। তো তারপর নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হলো প্রলিফারেট মিনস হলো দ্রুত বৃদ্ধি পাওয়া বা ছড়িয়ে পড়া। সিনোনিমস হলো মাল্টিপ্লাই, এসকেলেট, এক্সপ্যান্ড। তো এগুলো হলো সিনোনিম। তো আমরা চাইলে প্রলিফারেট ওয়ার্ডটা ইউজ করতে পারি এই মাল্টিপ্লাই, এসকেলেট বা এক্সপ্যান্ডের পরিবর্তে। কোনো কিছু দ্রুত বৃদ্ধি পায়, এই দ্রুত বৃদ্ধি পাওয়ার পরিবর্তে চাইলে আমরা প্রলিফারেট ওয়ার্ডটা ইউজ করতে পারি। যেমন একটা এক্সাম্পল দেখি। ফেক নিউজ টেন্ডস টু প্রলিফারেট র্যাপিডলি অন সোশ্যাল মিডিয়া। মানে ভুয়া খবর যেগুলো আছে সেগুলো সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তো প্রলিফারেট মানে হলো দ্রুত ছড়িয়ে পড়া বা বৃদ্ধি পাওয়া। তো সো উই ক্যান ইউজ প্রলিফারেট ইনস্টেড অফ সেইং মাল্টিপ্লাই বা এসকেলেট। তারপর নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হলো রেনাউন্সের বাংলা মিনিং হলো ত্যাগ করা বা পরিত্যাগ করা। সিনোনিম হলো রিজেক্ট, অ্যাবান্ডন বা রিলিনকুইশ। তো আমরা চাইলে এই পরিত্যাগের পরিবর্তিতে এই রিজেক্ট বা অ্যাবান্ডনের পরিবর্তিতে আমরা চাইলে রেনাউন্স ওয়ার্ডটা ইউজ করতে পারি। এক্সাম্পল দেখি। হি রেনাউন্সড হিজ ক্লেম টু দি ইনহেরিটেন্স। মানে তিনি উত্তরাধিকার দাবি ত্যাগ করেছিলেন। হি রিনাউন্সড মানে সে ত্যাগ করেছিলেন, হিজ ক্লেম মানে তার দাবি, টু দি ইনহেরিটেন্স মানে উত্তরাধিকারের যে দাবিটা ছিল সে দাবিটা তিনি পরিত্যাগ বা প্রত্যাখ্যান করেছিলেন। তো আমরা চাইলে রেনাউন্স ওয়ার্ডটা ইউজ করতে পারি রিজেক্ট, অ্যাবান্ডন বা রিলিনকুইশের পরিবর্তিতে। তো নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হলো ডিভিলেটেড মিনস হলো দুর্বল করা বা কোনো কিছুকে ভালো স্থান থেকে খারাপ স্থানে নিয়ে যাওয়া, সেটা হলো ডিভিলেটেড। সিনোনিম হলো উইকেন বা এক্সস্ট বা ইনফিয়েবল। এর পরিবর্তে আমরা চাইলে ডিভিলেটেড ওয়ার্ডটা ইউজ করতে পারি। একটা এক্সাম্পল দেখি। দ্য ডিজিজ উইল ডিভিলেটেড হিজ ইমিউন সিস্টেম ইফ নট ট্রিটেড। মানে চিকিৎসা না করা হলে রোগীটি তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করবে। দ্য ডিজিজ মানে রোগ, উইল ডিভিলেটেড হিজ ইমিউন সিস্টেম মানে তার যে ইমিউন সিস্টেম আছে মানে রোগ প্রতিরোধের যে ক্ষমতাটা আছে সেটাকে দুর্বল করে ফেলবে। ইফ নট ট্রিটেড মানে যদি ট্রিটমেন্ট না নেয় তাহলে। তোমরা চাইলে ডিভিলেটেড ওয়ার্ডটা ইউজ করতে পারি কোনো কিছুকে দুর্বল করার ক্ষেত্রে। তারপর নেক্সট যে ওয়ার্ড আছে
accentuate means হলো জোর দেওয়া বা গুরুত্ব আরোপ করা। synonyms হলো emphasize, highlight, stress। তো আমরা চাইলে যখন কোনো কিছু মানে জোর দিয়ে বা আরোপ করা বা কোনো কিছুকে ভালো করে, তো সেটাকে আমরা বলতে পারি accentuate। যেমন the bright colors accentuate the beauty of the artwork, মানে উজ্জ্বল রং শিল্পকর্মের সৌন্দর্যকে জোরালো করে তোলে। তো আমরা চাইলে accentuate ওয়ার্ডটা ইউজ করতে পারি emphasize মানে জোর দিয়ে কোনো কিছু করা, বা highlight বা stress এর পরিবর্তিতে। তো নেক্সট যে ওয়ার্ড আছে সেটা হলো ডিফার। ডিফারের বাংলা মিনিং হলো স্থগিত করা বা পরে করা। তো কোনো কিছুকে পরে করা বা স্থগিত করাকে ডিফার বলে। তো আমরা চাইলে এ পোস্টপন বা ডিলে এটা পরিবর্তে ডিফার ওয়ার্ডটা ইউজ করতে পারি। একটা এক্সাম্পল দেখি, দ্য মিটিং ওয়াজ ডিফার্ড আনটিল দ্য নেক্সট উইক ডিউ টু ব্যাড ওয়েদার, মানে খারাপ ওয়েদারের কারণে সভাটি আগামী সপ্তাহ পর্যন্ত স্থগিত করা হয়েছিল। দ্য মিটিং মানে সভা, ওয়াজ ডিফার্ড মানে পরিত্যক্ত করা হয়েছিল, আনটিল মানে পর্যন্ত, নেক্সট উইক মানে গত সপ্তাহ আগামী সপ্তাহ পর্যন্ত, ডু টু মানে কারণে, ব্যাড ওয়েদার মানে খারাপ ওয়েদারের কারণে এই এই সভাটা আগামী সপ্তাহ পর্যন্ত স্থগিত করা হয়েছিল। ডিফার মানে স্থগিত করা, মানে পোস্টপন বা ডিলের পরিবর্তিতে আমরা ডিফার ওয়ার্ডটা ইউজ করতে পারি। তারপর নেক্সট যে ওয়ার্ড আছে সেটা হলো ইম্পেয়ারিড। ইম্পেয়ারিড এর বাংলা মিনিং হলো বাধা সৃষ্টি করা। obstruct, hinder, hamper, এগুলো আমরা অলওয়েজ ইউজ করি। তো আমরা চাইলে impeded ওয়ার্ডটা ইউজ করতে পারি। এক্সাম্পল দেখি, হেভি ট্রাফিক impeded our progress to the airport, মানে ভারী যানজট আমাদের বিমানবন্দরের দিকে অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছিল। আই মিন হেভি ট্রাফিক মানে খুব ভারী যানজট, impeded মানে বাধা সৃষ্টি করেছিল, our progress আমাদের অগ্রগতি, টু দ্য এয়ারপোর্ট মানে এয়ারপোর্টের দিকে, মানে এয়ারপোর্টের দিকে যেতে বাধা সৃষ্টি করেছিল। তো আমরা চাইলে ইম্পেডেড ওয়ার্ডটা ইউজ করতে পারি অবস্ট্রাক্ট, হিন্ডার বা হ্যাম্পারের পরিবর্তিতে। তারপর নেক্সট যে ওয়ার্ড আছে রেকটিফাই। রেকটিফাইয়ের বাংলা মিনিং হলো সংশোধন করা। তো কোনো কিছু কারেক্ট করা বা এমেন্ড করা বা ফিক্স করাকে আমরা বলি রেকটিফাই। রেকটিফাই আমরা ইউজ করতে পারি। যেমন একটা এক্সাম্পল দেখি, দি ইঞ্জিনিয়ার ওয়ার্কড হার্ড টু রেকটিফাই দ্য টেকনিক্যাল ইস্যু, মানে প্রকৌশলী প্রযুক্তিগত সমস্যাটি সমাধানের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। মানে যে ইঞ্জিনিয়ারটা ছিল সেই ইঞ্জিনিয়ারটা অনেক কাজ করেছিল, অনেক হার্ডওয়ার্ক করেছিল সমাধান করার জন্য, যে টেকনিক্যাল যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করার জন্য অনেক পরিশ্রম তিনি করেছিল। তো আমরা চাইলে রেকটিফাই ওয়ার্ড ইউজ করতে পারি, বা সংশোধন বা কারেক্ট করা বা মেরামত করার পরিবর্তিতে। তারপর ইভোক। ইভোক মানে হলো উদ্বেগ করা বা স্মরণ করিয়ে দেওয়া, মানে কাউকে কোনো কিছু স্মরণ করিয়ে দেওয়াকেই ইভোক বলে। তো আমরা চাইলে এই স্টিমুলেট, রিকল বা ইন্সপায়ারের পরিবর্তে ইভোক ওয়ার্ড ইউজ করতে পারি। যেমন একটা এক্সাম্পল দেখি, দ্য পেন্টিং ইভোকস আ সেন্স অফ নস্টালজিয়া, মানে চিত্রকর্মটি এক ধরনের স্মৃতির উদ্বেগ করে বা স্মরণ করিয়ে দেয়। চিত্রকর্মটি আই মিন দ্য পেন্টিং ইভোকস মানে পেন্টিংটা মনে করিয়ে দেয়, আ সেন্স মানে একটা স্মৃতি, অফ নস্টালজিয়া বা এক ধরনের স্মৃতিকে সে আই মিন মনে করে দেয় এই যে পেন্টিংটা আছে এই পেন্টিংটা। তো আমরা চাইলে ইভোক মানে হলো কোনো কিছু মনে করে দেওয়া বা স্মরণ করিয়ে দেওয়া। তো আমরা চাইলে এই রিকল, ইন্সপায়ার বা স্টিমুলেটের পরিবর্তে ইভোক ওয়ার্ডটা ইউজ করতে পারি। So that's all for the time being. If you think this video is very helpful for you, then please hit the subscribe button and like button. Thank you so much for watching these videos.